ধুতে গিয়ে তোমার থালাটা পড়ে গেছে, আর সেই থালাটা খুঁজতে গেছে আর পানির স্রোতে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে তোমার বুড়িকে। এসো লাশটা তো খুঁজতে হবে। বলছে চল ভাই চল। আপনার একটা হ্যারিকেন আর একটা ছাতা বগলে নিয়ে হাঁটতে শুরু করেছে। এবারে বুড়া আর তার পোতা ওই বুড়ির লাশটা কোন দিকে পাবে গো? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পানি দ্রুত গতিতে দৌড়ছে, আর বুড়া ছাতা বগলে নিয়ে পোতাটাকে বলছে চল, এবার তার লাশটা তো আমাদেরকে খুঁজতে হবে, তার দাফন কাফন তো করতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা হবে তাদের হৃদয়ের মাঝে 5টি গুণ বিদ্যমান থাকবে। তাদের হৃদয়ের মাঝে 5টি গুণ থাকবে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নাম্বার 1, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন হবে রে, আমার ভয়ে মুমিন বান্দা এই জমিনের মাটিতে তত্তর করে কাঁপবে। নারে তাকবীর। আজকে আমরা 5 ওয়াক্তের নামাজে মুখে দাঁড়িয়ে রেখেছি লম্বা পাঞ্জাবি, অথচ অন্যায় আপনার অবৈধ কাজে জর্জরিত আছে। ভাইরা আমার বন্ধুরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা নামধারী মুসলমান। বন্ধুরে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে মুমিনদের প্রথম নাম্বার গুণ থাকবে, যে মুমিন যারা হবে এই পৃথিবীর জমিনে, তাদের হৃদয়ে আমার ভয়ে তারা এই জমিনের মধ্যে তত্তর করে কাঁপবে। নাম্বার 2, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 2, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা হবে, যখন তাদের কানে আমার কোরআন পৌঁছে যাবে, যখন তারা আমার কোরআনের বাণী যখন শুনবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। নাম্বার 3, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 3, যারা আমার মুমিন বান্দা হবে রে, যারা আমার খাঁটি মুমিন বান্দা হবে, তারা আমার উপরে ভরসা করবে, তারা আমার উপরে তাওয়াক্কুল করবে। মুমিন যদি হয় কোন মানুষ, সুখে দুঃখে মুসিবতে আল্লাহ রব্বুল আলামিনের উপরে একমাত্র ভরসা রাখবে। নারে তাকবীর। নাম্বার 3 হলো, নাম্বার 4, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাম্বার 4 বললেন আমার আল্লাহ, যারা আমার মুমিন বান্দা হবে, যারা আমার খাঁটি মুমিন বান্দা হবে, তাদের নাম্বার 4 গুণ থাকবে। মুমিন কখনো বেনামাজি থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। পারে গো? মুমিন আপনার বেনামাজি থাকতে পারে? পারে না। কেন? ভাইরা আমার, মুমিন কখনো বেনামাজি থাকতে পারে না।
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পাঁচ ওয়াক্ত আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বান্দা বান্দীদেরকে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, الصلاة خير من النوم। আমার ভাইরা আযানটা শুনলেন, এই রকম ভাবে ফজরের ওয়াক্ত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দিরা, তোমার ঘুম চাইতে নামাজ উত্তম, তোমার ঘুম চাইতে নামাজ উত্তম। পাঁচটি ওয়াক্ত আল্লাহ ডাকে আমাদেরকে, আমরা অনেকেই আল্লাহর ডাকে সাড়া দেই, আল্লাহর গোডাউনে ঢোকে, আবার অনেকেই আমরা সময়কে অপচয় নষ্ট করে সময়টাকে ঘুমে কাটিয়ে দেই। বন্ধুরে, সময় দিতে পারি অফিসে, সময় দিতে পারি আদালতে, সময় দিতে পারি ইউনিভার্সিটিতে, সময় দিতে পারি আমরা ডক্টরখানায়, সময় দিতে পারি আমরা ক্ষেত খামারে, সময় দিতে পারি আমরা শ্বশুর বাড়িতে, সময় দিতে পারি আরো অন্য জায়গায়। বন্ধুরে, কিন্তু আমরা সময়টুকু দিতে পারি না আল্লাহর ঘর মসজিদে। হতভাগা মুসলমান রে, এই পাঁচটি ওয়াক্ত আমার আল্লাহ শান্তি দেওয়ার জন্য ডাক দেয়, কিন্তু আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। হাইয়া আলাস সালাহ বলে অনেকেই তাসের আড্ডায় বসে থাকে, কিংবা মদের আড্ডায় বসে থাকে, কিংবা আপনার বাজারে গিয়ে অযথা সময়টাকে নষ্ট করে। সময়কে অযথা যারা নষ্ট করবে, ভাইরা আমার, সময় কেন্দ্রিক আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনার ঘোষণা দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, যে সূরা আনফালটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, এই আয়াতখানাকে খাড়া করে একটু রাখলাম। ভাইরা আমার, এই আয়াতে আবারও ঢুকবো একটু পরে, আমি সূরা আসারের দিকে একটু এগিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর এবং সূরা ফাজর শপথ কে বলেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ কে বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার পরকালকে এক বলে স্বীকার করে নিয়েছে, আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, আমার উপরে ঈমান রেখেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ওয়া
আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের উপর দৃঢ় বিশ্বাস রেখেছে। রুজির মালিক আমার আল্লাহ। আমাকে অসুখ দিয়েছে, ভালো করবে কে? আমার আল্লাহ। এই যে আল্লাহর উপরে ভরসা রাখবে, আমার আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে এবং এক অপরকে ধৈর্যের উপদেশ দিবে। ভাইরা আমার, বন্ধুরা, আমরা ক্যালকুলেশন করে বিভিন্ন কাজের জন্য আমার মেয়েকে দেখতে আসবে ভাইয়া বহরমপুর থেকে। বাড়িতে 3টি ছেলে আছে। কয়টা? 3টা ছেলে আছে। বড় ছেলেটাকে বলছে কই রে ডাবলু, তোমার বোনকে দেখতে আসবে, তো চলো তোমাকে আমি একটা লিস্ট বানিয়ে দিচ্ছি এবং এই লিস্টের মধ্যে আঙ্গুর থাকবে, আপেল থাকবে, বেদানা থাকবে, কিশমিশ থাকবে, বিভিন্ন রকম মিষ্টি থাকবে, আরো ফল পাকলি থাকবে। সেই মালগুলা তুমি কিনে নিয়ে আসো। মেজো ছেলেটাকে বলছে আনোয়ার বাপ কোথায় আছিস রে, যা তোর বহনুটাকে ডেকে নিয়ে আয়, তোর দুলা ভাইটাকে ডেকে নিয়ে আয়, গাড়ি নিয়ে যা, তোর দুলা ভাই আর বোনটাকে নিয়ে আয়। এবং ছোট ছেলেটাকে বলছে যা, তোর একমাত্র একটা ফুফু আছে সেটাকেও তুই নিয়ে আয় গাড়িতে। আমারও একটু কিছু কাজ আছে, আমিও একটু সবজি মার্কেটে যাই, দুটো রুই মাছ কিনে আনি। ভাইরা আমার, এই যে ক্যালকুলেশন হলো, আপনার বিরাট লম্বা একটা চিরকুট হলো, কিন্তু এই লিস্টের মধ্যে বন্ধুরে আমার সব লেখা হলো বন্ধু, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের নাম কিন্তু এই লিস্টে এলো না। ক্যালকুলেশন করলাম আমরা, ছেলেকে নিয়ে গেলাম আমি বহরমপুরে গিয়ে আমরা গেলাম কি করতে? ঠিকাদারের কাজ। সেখানে আমরা কিছু টাকা পেলাম, সেই টাকা নিয়ে আবার চলে গেলাম কোথায়? জঙ্গিপুর থেকে আবার গেলাম বর্ধমান থেকে আবার আমরা চলে এলাম কৃষ্ণনগর এবং বাড়ি ফিরলাম। এই যে ক্যালকুলেশন, এই যে মেহমানদারি করবে আসবে ভাইরা আমার, এই যে সময়ের ক্যালকুলেশন করে কিন্তু নামাজটা কিভাবে আদায় করব এই জ্ঞানটা আমাদের থাকে না, এই ক্যালকুলেশনটা আমরা করি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে, যখন ফজর হবে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখনই আল্লাহর জিকির আজগার করতে করতে বের হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা সঠিকভাবে সালাত আদায় করবে, তারা সঠিকভাবে সালাত আদায় করবে। ভাইরা আমার, সালাতটা কি গো? আজকে মায়েদেরকে একটু বলি, না হলে মায়েদের যা আবার সিচুয়েশন যা খারাপ চলছে, আজকে মায়েদের বাজার গরম। আল্লাহু আকবার। রাস্তায় আসছি, মোড়গ্রাম নাম শুনেছেন? ওই মোড়গ্রাম ফাটকের ওই দিক দিয়ে আসছি, তো একটা গ্রামে একটা আম গাছের নিচে মোটামুটি গোটা 10 মেয়েরা পাটাকে মেলে দিয়ে করেছে কি, মাথায় উড়না নেই। মুসলিম গ্রামটা, মুসলিম ভাই আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই হা 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 করছে। আর সামনে বুঝলেন ওই যে ওপ্পো আর কপ্পু আর কত রকম মোবাইল উঠেছে, সামনে দিয়েছে। আল্লাহু আকবার। আর ওই সেই গান চলছে। গানটা একটু কমাবো নাকি? জি, এখানে আবার অনেক আছে। গান মানে এরকম নয়, এটা আমি আপনাদেরকে বুঝার জন্য আমি বলছি। এখানে আমার শায়েখরা বসে আছেন, আমার ভাইজানেরা, অনেকেই হয়তো বলবে বেয়াদবি করছে এই মাইকের ব্যাপারে। যে বন্ধু আইবা, তুমি আইবা রে, আমায় এসে বন্ধু পাইবা না, এত তোমায় আমি ভালোবাসি মনের মতো করে। বন্ধু আইবা, তুমি আইবা রে, আমায় এসে বন্ধু পাইবা না। নারে তাকবীর। ভাইরা
মায়েরা আমার আম গাছের নিচে, জাম গাছের নিচে, বেল গাছের নিচে, বাঁশ গাছের নিচে মারায় আমার বসে যায়। ওয়াক্ত পার হয়ে যায়, নামাজের সময় পার হয়ে যায়, নামাজের ক্যালকুলেশনকে বাদ দিয়ে দেয়, নামাজ নিয়ে চিন্তাধারা রাখে না। মায়েরা আমার, বোনেরা আমার, বেটিরা আমার, শোনে লাও রে, পরকালীনে কি তোমাদের ভয়াবহ হতে পারে শুনে লাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবীজি বলেছেন, এমন এক শ্রেণীর মহিলাকে জাহান্নামের কারাগারে রাখবে, আর ওই মহিলা বছর নইলে কাঁদতে থাকবে। কি কারণে ওই মহিলা কাঁদতে থাকবে? তার নিজের শরীরকে ঢেকে রাখতো না, পরপুরুষকে তার শরীরকে দেখাতো। আজকে অনেক মা বোনদেরকে দেখা যায় খোলা মেলা রাস্তাঘাটে এখানে ওখানে বসে বসে অযথা সময়কে নষ্ট করে, এবং ওই হারাম জিনিস নিয়ে, আপনার বিড়ি নিয়ে, তারা ওই কোলা নিয়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকে। আড়াই পাকের চাকরি করে, ঘরে ঘরে বিড়ি বাঁধে, মেয়েরা সব মিলে জুলে জোর তাঙ্গিত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, টকাতে বিড়ি সাজায় নিল, ছোট্ট একটি উড়না দিয়ে হিলে তুলে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে, কোরআনের বিধান মানে না তারা, বেপরদায় থাকতে চায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। নারে তাকবীর। এরকম আছে না? আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে অ্যাভেলেবল জায়গায় এরকম প্রথা আছে। এমনও মায়েরা আছে, কেমন? আজকে স্বামী ঘরে বসে থাকছে আর মায়েরা মার্কেটিং করতে যাচ্ছে। স্বামী বলছে, খেপি আমিও যাব, চলো না। না, তোমাকে না গেলেও হবে, আমার গেলেই হবে। আর যদি খোদা কি খাস্তা আপনি বিবির জন্য একখান নয় 10 খানা শাড়ি বা ব্লাউজ আপনার 1 দর্জন যদি এনে দেন, তো বিসমিল্লাহ বলে এক চান্সে কবুল করবে। এ খুব কম মেয়ে আছে, আপনাকে ঘোরাবেই, নিয়ম এটা ওদের। মা বোন খালারা আমার, ওরে আমার বেটিরা শুনে নাও, যদি তোমাদের জান্নাত যাওয়ার আশা আছে, এটা আমার কথা নয়, এটা কোনো পত্র পত্রিকার খবর নয়। ভাইরা আমার, বন্ধুরা, ও মা খালা বুবু জানেরা আমার, এটা বিশ্ব নবী মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন। বিশ্ব নবী মহিলাদেরকে অফার দিয়েছেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাত। যেই নারী পাঁচে গানা নামাজ পড়িবে, যেই নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজান মাসে কখনো যাব না ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করবে, বাঁচবে যতকাল। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবীজি বললেন যে ওই মহিলারা যদি 4টি আমল এই পৃথিবীর জমিনে করে যেতে পারে, কিয়ামতের দিন 8খানা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। এটা আমার পকেট থেকে কথা বলছি না বাপজি, মা খালা চাচিরা আমার, না না, যোগ্য একজন আমার ইমাম আছে আপনাদের মসজিদের, বলে মাওলানা তৈবুর রহমান, মিসকাত শরীফ থেকে যে হাদিসটা বলছিল, এই হাদিসটা কেমন? ভাইরা
মায়েরা আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন সাল্লাতু খামসাহা, আপনাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। মায়েরা আমার, আজকে দেখা যায় মায়েদেরকে নতুন বিহেন বাড়িতে এলছে, বিহেন পাক্কা ইমানদার, বিহেও নামাজ পড়ে, বিহেনও নামাজ পড়ে। বিহেইকে বিহেন বলছে, মানে দুজনে স্বামী স্ত্রীতে বিহের বাড়ি এসছে, আর এই বিহের বাড়ি এরা নামাজি, 5 ওয়াক্ত নামাজি লোক, আর ওরা কোনোদিন নামাজ পড়ে না। তো এসেছে নিয়ে এবার ও ওকে হুরা মারছে, ও ওকে হুরা মারছে, বলছে কি করবি এবার, বাড়িতে তো নামাজ পড়ি না, তো এখানে কি করবি? বলছে তুমি যাও না, এক হুরা দিয়েছে, বলছে তুমিও মসজিদ যাও, আমিও এখানে পড়ছি, তাহলেই তো হবে। এইরকম নামাজি দেখেন ভাইরা আমার, মা বোন খালারা আমার, বিশ্ব নবী বললেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মা আমার, বেটি আমার, খালা আমার, বাবা আমার, নাম্বার 1 সাল্লাত খামসাহা, আপনাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। নাম্বার 2 বললেন ওয়াসামাত শারাহা, এবং আপনাকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে, আপনাকে রমজান মাসে রোজা রাখতে হবে। ওয়াহসানাত ফারজাহা, এবং নিজের শরীরকে পর্দা করতে হবে। মহিলাদের মাথার চুল থেকে নিয়ে পারলক পর্যন্ত পর্দা করতে হবে। তবে কোরআনের মধ্যে বলা হয়েছে কার কার জন্য পর্দা করা, পর্দা না করলেও চলবে। কোরআনের মধ্যে যেমন স্বামী থাকলে পর্দা নাও করলে চলবে, বেটার কাছে পর্দা নাই, স্বামীর কাছে পর্দা নাই, এইরকম ভাবে কিছু মানুষ আছে যাদের সঙ্গে পর্দা না করলেও চলবে। কিন্তু মা আমার, বেটি আমার, যখন তুমি বাড়ির চৌকাট পার হবে রে, তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত যদি কোনো পরপুরুষ খারাপ দৃষ্টিপাত করে তোমার দিকে তাকায়, তাহলে তুমি এটা জেনে নাও তোমার জাহান্নাম ঠিকানা হবে। আল্লাহর নবী বললেন ওয়াসামাত শারাহা ওয়াহসানাত ফারজাহা, এবং তোমাকে পর্দাশীলা হতে হবে। নারে তাকবীর। কেমন পর্দাশীলা হবেন মা বোন খালারা আমার? আজকে মা বোনেদেরকে দেখা যায় আপনাদের নলাটিতে আছে, হ্যাঁ নলাটি বলছি, বহরমপুরে লালদিঘির একটা পার্ক আছে। এই পার্কে কিছু কিছু মহিলারা যায় সময় কাটাতে, সময়কে অপচয় নষ্ট করে, সুবহানাল্লাহ। এবং মার্কেটিং এ যায় মায়েরা আমার, মা বোন খালারা আমার, যাবে অফিসে, আদালতে, প্রয়োজনে যেতে বাধা দিচ্ছি না আমি, শরীয়তে এটা বলেনি যে যাওয়া যাবেই না, কিন্তু পর্দাশীলা হয়ে বাড়ি থেকে বার হতে হবে। আর এই যে পেট ফাঁকা পিঠ ফাঁকা, পেট ফাঁকা পিঠ ফাঁকা, নেই তো বোতাম বুকে, রাগ করো না বলি আমি শোনন দিয়া মন, কেমন এতে হাটে ঘাটে নারীর আগমন। যতই করুন নামাজ রোজা দেখান পরেশগারি, বাজারেতে কিনলে জিনিস সঙ্গে যাবে নারী। নারে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন না রে ভাই, না খারাপ লাগছে ছেড়ে দেবো? নারে তাকবীর। রাগ করো না বলি আমি শোনন দিয়া মন, রাগ করো না বলি আমি শোনন দিয়া মন, কেমন এতে হাটে ঘাটে নারীর আগমন। যতই করুন নামাজ রোজা দেখান পরেশগারি, বাজারেতে কিনলে জিনিস সঙ্গে যাবে নারী। আসল নারী মা হওয়া দুনিয়াতে হলে সে নারী হতে কে বা হিসাব রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোই চালাচ্ছে লক্ষ লক্ষ দোকানি। মলবি আর কারি হাজি হাজি ভাই, বর্তমানে নারী হতে বাঁচার উপায় নাই। টেপ রেডিও টেলিভিশন আর সিনেমার হলে দলে দলে যাচ্ছে মানুষ নারী আছে বলে। দেশলাইট হাতে নিয়ে টুকতে যাবে কাঠি, দেখি টুকার আগে নারীর পাটি ছবি। পানের পালায় চমচম 30 পাটির কোটো, সেটাও দেখো অ্যাডভার্টাইজ নারীর আছে ফটো। হ্যারিকেন কিনে সবে আলো করিবারে, তার চেয়ে উজ্জ্বল নারী আসবে তার ঘরে। নতুন যুগের নতুন নীতি
দেখুন বন্ধুগণ, পাত্র নিবে পাত্রী কাছে রকমারির পণ। কেউ তো নিবে মোটর সাইকেল, কেউ তো নিবে টাকা, কেউ তো ফ্রিজ টিভি, না হলে বিয়ে হবে ফাঁকা। রকমারি পোশাক নিবে, নিবে ইংলিশ কোট, পায়ের পড়ার জন্য নিবে 300 টাকার বোট। এই তো বোঝা চেপে গেল পাত্রী বাবার ঘাড়ে, পাত্রী বাবা অসহায় মাজা ভেঙে পড়ে। তাই তো মেয়ে বালক হয়ে বাবার ঘরে রয়, কেমন করে বিয়ে হবে মনে মনে কয়। বাধ্য হয়ে মনে আশা বুকে দেবে রাখে, ব্যভিচারীরা গোপন পথে ব্যভিচারী ডাকে। অনেক সময় বাবার মুখ কালো হয়ে যায়, নতুন যুগের নতুন জুলুম দেখে ইজ্জত বাঁচায়। তাই তো আরববাসীর মেয়ে হত্যা করে দিত, লজ্জায় টেনে দিলুম বলে আনন্দিত হতো। মায় আমার, বেটি আমার, খালারা আমার, শুনে লাও। নাম্বার 1, আপনাকে সালাত আদায় করতে হবে। নাম্বার 2, আপনাকে রমজান মাসে রোজা রাখতে হবে। নাম্বার 3, আপনাকে পর্দাশীলা হতে হবে। নাম্বার 4, মা বোন আমার, খালা আমার, বেটি আমার। নাম্বার 4, বিশ্ব নবী বললেন ওয়াতাআত বালাহা, এবং আপনার স্বামীর আনুগত্যশীলা হতে হবে। স্বামী যেটা বলবে সেটা আপনাকে মেনে নিতে হবে। স্বামী এটা নয় যে স্বামী যদি বলে ও রঙ্গিলার মা, তোমাকে বীরভূমের একটা মেলা বসে পাথর চাপড়ে যেতে হবে, যদি বলে ও রিজওয়ানের মা, তোমাকে আমি সিনেমায় নিয়ে যাব, ও রিজওয়ানের মা, তোমাকে একটা তাবিজ পড়তে হবে, এই কথা যদি স্বামী আদেশ করে আর ওই আদেশটা যদি আপনি না মানেন, এতে কিন্তু গুনাহ হবে না। আর ওই কথা স্বামীদের লওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এক কথায় শরীয়ত বহির্ভূত কাজ যদি করতে বলে স্বামী, তাহলে সেটা লওয়া যাবে না, যাবে না, যাবে না। ওয়াতাআত বালাহা, তবে এখানে আল্লাহর নবীজি বললেন তুমি স্বামীর সেবা করবে। আজকে স্বামীর কয়জন মায়েরা সেবা করে গো? আগেকার দেখা যেত মা বোন খালাদেরকে কোনো ঝোপঝাপ গাছের আড়াল হলে লুকিয়ে যেত, একটু লজ্জা শরম করতো। এখন এই ডিজিটাল যুগের কিছু মহিলারা আছে এমন পোশাক পরিধান করে যে হ্যাঁ একটা এবারে মেয়ে যাচ্ছে। মা আমার, বেটি আমার, সুবহানাল্লাহ। আমি এটাই বলবো, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবীজির আদরের দুলানি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন হঠাৎ, আলী তার স্বামী ছিল আর আলীর স্ত্রীর নাম ছিল ফাতিমা। সামান্য একটা কথা কাটাকাটির জন্য সারা রাত ধরে কথা হচ্ছে না। এই রাত যেতে যেতে ভোর হয়ে গেল, বেলাল আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভোর হয়ে গেল। মা আমার, বেটি আমার, মনোযোগ সহকারে শুনুন হাদিসটা। ভোর হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো আমার, সারা রাত কথা বলেননি আপনি আমাকে, আমি স্ত্রী হয়ে আপনার কাছে পারমিশন চাইছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর ডাক পড়ে গেছে। ওগো আলী, অন্তত আমাকে ফরজ নামাজটা পড়ার তুমি অনুমতিটুকু আমাকে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা তুমি নামাজ আদায় করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববীতে চলে গেলেন, তিনিও নামাজ আদায় করলেন, ফাতেমাও নামাজ পড়লেন। তারপরে আবার দুজনে কথা বলাবলি হচ্ছে, বলে আমাকে ভালো লাগছে না, একটু অনুমতি দেন, আমি আব্বাগার সঙ্গে মোলাকাতে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও, এই কথাই বললেন। আলী বললেন যাও, আর ফাতেমা টুকটুক করে হাঁটতে শুরু করলেন। যেতে 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 হুজরার দরজা খুলে
তার আব্বার মোলাকাতে ঢুকেছেন। আর পিছন পিছন যে আলী আসছে এ খবর কিন্তু ফাতিমা জানে না। ভাইরা আমার, বন্ধুরা, মা খালা চাচিরা আমার, আলী পিছন পিছন এসে যখন হুজরাত দরজা খুলে ঢুকেছেন, দরজার পাজরে কান লাগিয়ে আলী শুনছেন। না জানি আমি একমাত্র আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মনে মা ফাতেমাকে আমি দুঃখ দিয়েছি আজ রাত্রে। না জানি আমার নবীজি হয়তো আমার উপরে রাগে, আমার উপরে আমার জন্য দুঃখ করবে বা আমার উপরে রেগে যাবে, এই মনে করে আলী কান পেতে শুনছেন। আর বিশ্ব নবী দয়ার নবীজি বলছেন, বেটি ফাতেমা কি হয়েছে বলো, সকাল সকাল কি ব্যাপার? বলে, আব্বা জান তাহলে শোনো, আপনার জামাই আলী আজ সারা রাত আমার সঙ্গে কথা বলেনি। কি বলল? আপনার জামাই আলী আজ সারা রাত কথা বলেনি। কিসের জন্য? সামান্য একটা কথার জন্য। বলছে, বেটি শোনো ফাতেমা, আজ রাত্রে যদি অবশ্যই তোমার মওত হয়ে যেত বেটি ফাতেমা রে, আমি নবী আল্লাহর কসম করে বলছি বেটি ফাতেমা রে, আমি তোমার জানাজার নামাজ আমি পড়তাম না। যেহেতু তোমার স্বামী তোমার উপরে অসন্তুষ্ট ছিল, স্বামী তোমার উপরে অসন্তুষ্ট ছিল, বেটির এই অবস্থায় যদি তোমার মারা মওত হয়ে যেত, আমি বিশ্ব নবী তোমার জানাজায় আমি পড়াতাম না। মা আমার, বেটিরা আমার, খালারা আমার শুনলেন, স্বামীদেরকে খবরদার খবরদার, মাথার উপরে কথা কখনোই বলতে যাবেন না, যাবেন না। স্বামী যদি ন্যাংড়া হয়, স্বামী যদি কাল কুৎসিত হয়, স্বামী যদি আপনার মূর্খ হয়, স্বামী যদি আপনার খোঁড়া হয়, তবু আপনার স্বামী, খবরদার খবরদার, স্বামীর ওপরে চড়াও হয়ে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। ভাইরা আমার, বন্ধুরা, মা বোনদের একটু আলোচনা করলাম, আবার একটু পরে মা বোনদের আলোচনায় আসবো। যে আয়াতটা আমি সূরা আনফালে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 4, যারা আমার মুমিন বান্দা হবে তাদের হৃদয়ে একটা 4 নাম্বার গুণ থাকবে, তারা কখনোই নামাজ ছেড়ে দেবে না। নাম্বার 5, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আমার বান্দাদেরকে যে মাল দিয়েছি, সেই মাল থেকে তারা আমার রাস্তায়, যারা মুমিন, খাঁটি মুমিন বান্দা হবে, তারা আমার রাস্তায় খরচা করবে। খরচা করতে মুমিন যারা হবে পিছু পা হটে যাবে না, তারা দ্রুত গতিতে এসে লিল্লাহিয়াতের সহিত তারা আমার রাস্তায় খরচা করবে। আর এই যাদের এই 5টি গুণ বিদ্যমান হৃদয়ের মাঝে থাকবে, এই 5টি গুণে গুণান্বিত হবে, আমার আল্লাহ এই মুমিন বান্দাদেরকে ছেড়ে দেননি, তাদেরকে সার্টিফিকেটও দিয়ে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আর এরাই হলো আমার প্রকৃত মুমিন বান্দা। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা, আমি আলোচনায় আছি আপনাদের সম্মুখে। এই গ্রামটা আজ নয়, প্রায় 5-6 বছর ধরে আপনাদের গ্রামে আমি এই জালসায় আসি। ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার উন্নতি কল্পে এই জালসা, একটু দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবীজির উপরে একটা আয়াত অবতীর্ণ হলো। আর মা বোনেরা, আপনাদের ওদিকে নাকি আবার নতুন কোন বক্তা এলো গো, এলোমেলো কেউ করবেন না, চুপচাপ কি বলছি শুনুন। দেখেন, একটা ঘটনা বলি। এক বুড়া আর এক বুড়ি, বুঝতে পারলেন তো? বুড়ি খুব বুড়াকে ভালোবাসতো। একদিন হঠাৎ বুড়া চায়ের দোকানে খুব প্রশংসা করছে ওর স্ত্রীর।
আর ওর স্ত্রী নদীর ধারে থালা বাসন মাজতে গেছে, দুজনের দুখানা থালা মাজতে গেছে। আর পাশে তার একটা পোতা ডাঙ্গুলি আর তো খেলে না, যেগুলাকে লাঠির মতো খেলতো আগে। হ্যাঁ, তো সেই ডাঙ্গুলি খেলছে, বুঝতে পারছেন? আপনাদের দিকে কি বলে আমি জানি না, তবে আমাদের দিকে ডাঙ্গুলি বলে। তো ডাঙ্গুলি খেলছে আর বুড়িটা নদীর ধারে আপনার থালা বাসন মাজছিল। আর ওই সময় একটা থালা হাত থেকে ফসকে নদীতে পড়ে গেছে। ওই যাই না নদীতে পড়েছে, সেটাকে ধরার জন্য বুড়ি নেমেছে। আর পানি আপনার পশ্চিম দিক থেকে পূব দিকে আপনার দ্রুত গতিতে পানি দৌড়ছে। সেই পানির স্রোতে বুড়িকে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেল। মানে পোতা দেখে নিয়েছে, সালার দাদিকে নিয়ে চলে গেল পানিতে ভাসিয়ে। দাদু কোথায় আছে খোঁজাখুঁজি করতে 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 দেখছে দাদু চায়ের দোকানে বসে আছে। ওবে সালা বুড়া, তোর বুড়িকে পানিতে নিয়ে পালিয়ে গেল, তুই এখানে কি ভাত করছিস? বলছে কে বে? বলে দাদিকে পানিতে ভাসিয়ে নিয়ে পালালো, থালা বাসন মাজছিল, তোমার থালাখানা ধুচ্ছিল, ধুতে গিয়ে তোমার থালাটা পড়ে গেছে, আর সেই থালাটা খুঁজতে গেছে আর পানির স্রোতে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে তোমার বুড়িকে। এসো, লাশটা তো খুঁজতে হবে। বলছে চল ভাই চল। আপনার একটা হ্যারিকেন আর একটা ছাতা বগলে নিয়ে হাঁটতে শুরু করেছে। এবারে বুড়া আর তার পোতা ওই বুড়ির লাশটা কোন দিকে পাবে গো? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পানি দ্রুত গতিতে দৌড়ছে। আর বুড়া ছাতা বগলে নিয়ে পোতাটাকে বলছে চল, এবার তার লাশটা তো আমাদেরকে খুঁজতে হবে, হ্যাঁ, তার দাফন কাফন তো করতে হবে। তো পশ্চিম তলা মানে উজানে এবার হাঁটতে শুরু করেছে পশ্চিম দিকে। তখন পোতাটা বলছে আবে শালা, বুড়ার মাথাটা খারাপ হয়েছে নাকি? পানি এই দিক থেকে আসছে, এই দিকে গেছে। তো বলছে বে বউটা তোর না আমার বে? বলছে আপনার। বলছে শালা 80 বছর ধরে ওর সঙ্গে সংসার করছি, জীবনেও কোনোদিন আমি ওকে সিধা পাইনি, আজকে ওর উজানে আমি ওর লাশ পাইবো। বুঝতে পারলেন কি বললাম ভাইরা আমার বন্ধুরা? তো মায়েরা একটু টেढ़া আছে, এদেরকে আমরা মৌলবি বলে আমরা গোপন রাখি, আমাদের গুলো কম নাই। বুঝতে পারছেন? বিরাট আগুন এরা। এই যন্ত্র বুঝলেন, যদি মেশিন গরম হয়ে যায় তো আপনার 12টা বাজিয়ে দেবে। বুঝতে পারছেন ভাইরা আমার, মা বোন খালারা আমার, একটু সচেতন হবেন। তো আমি বলছিলাম কি, যারা মুমিন বান্দা হবে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে একটা আয়াত অবতীর্ণ হলো, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বন্ধুরে আমার, ভাইরা আমি বলছিলাম এটাই। এবার হাদিসটা আমি একটু আলোচনা করি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবীজি দুইটি ওসিয়ত করে গেছেন, দুইখানা জিনিস আমাদেরকে দিয়ে গেছেন। এই দুইটি জিনিসের উপরে যদি আমরা অটল থাকি, এই দুইটি জিনিসের উপরে যদি চলে বন্ধুরে, তাহলে আমরা পথভ্রষ্ট হব না, অপমানিত হব না, লাঞ্ছিত হব না, ঘৃণিত হব না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনে লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। বিশ্বনবী বললেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, এক আল কোরআন আর এক নবীর সুন্নাহ হাদিস। এই দুইটি জিনিসকে যদি তোমরা ঠিকভাবে এই দুইটি জিনিসের উপরে চলতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা হৃদয়ে জায়গা দিতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ঘৃণিত হবে না। এই দুটা রাস্তাকে ছাড়ার কারণে আজ মুসলমানকে আজকে গরুর মতো জবাই করছে। আজ মুসলিম মহিলাদেরকে আপনার নির্যাতন করে, রেপ করে আজকে মহিলাদেরকে ধর্ষণ করছে। সল্লাপাড়া মিঠো 3000। আচ্ছা, সল্লাপাড়া ভাইরা আমার বন্ধুরা একটু জোরে একটু আওয়াজ দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের এই মাদ্রাসার উন্নতি কল্পে এই জালসা। আব্বা বলছি, ভাই বলছি, দাদা বলছি, কেউ আপনার 10 মিনিট উঠবেন না ভাই। আমি আপনাদের সুদূর বীরভূম থেকে এসেছি এবং নতুন নয়, আমি অনেক মানুষকে চিনি এবং অনেকেই চিনেন আমাকে। আমি প্রায় পড়ার কাল থেকে আমি আপনাদের এখানে আসি। তো যাই হোক ভাইরা আমার অনেকেই পরিচিত আছেন, তার সঙ্গে আরও সেক্রেটারি আছে এবং সভাপতি মহাশয় আছেন, হ্যাঁ, মাস্টার মহাশয়রা আছেন, আসাদ ভাই আমার বন্ধু, এবং তার সঙ্গে দেলোয়ারও আছে, মাঝে ফাঁকে ফোনে কথাও হয়। এরা আমার খুব কাছের মানুষ এবং আপনারাও খুব কাছের, খালি কন্ট্যাক্ট হ্যালোটাও হয় না। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই যে হ্যালো, আল্লাহু আকবার, এই হ্যালোতেই গেলো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে একটা আমাদের এলাকা থেকে মেয়ে পালিয়েছে, 2 ছেলের, বাচ্চা ছেলে, একটা 3.5 বছর আর একটা 5 বছরের ছেলেকে ফেলে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনার মোল্লাপাড়ার মিঠু নাকি, সল্লাপাড়ার মিঠু 3000 টাকা দিয়েছেন নাকি, এখানে আছে মিঠু ভাই। এ মিঠু ভাই, মানে আড়িয়া দেশের লোক তো আমি, নেই নাকি, চলে গেছে। মানে আমি একটু দাবি রেখেছিলাম, তার দাবিটা যদি পূরণ করতে তো খুব ভালো হতো। হ্যাঁ, মানে আমি দানটাকে একটু উন্নত মানের জায়গায় পৌঁছে দিতে চাই, এটাই আমার আশা। মিঠু ভাই যদি আছেন তো 5 বছর পর দিয়েন, কিন্তু 2000 টাকা দেননি, 5000 টাকা পূজা। একটা আমি আশা নিয়েছি যে 1 কলম দোয়া একটু খুব সুন্দর করে মজবুত করে একবার কড়া করে একটু দোয়া করব। হ্যাঁ হ্যাঁ, হাত উঠিয়েই তো দোয়া করব সকলকে নিয়ে। তো কই মিঠু আছে, আর কে আছে গো? আর একজন আমার আব্বা কোন ভাই আছেন, 5000 টাকা